এই চাচি ঘটনা কি কোন তো? মেম্বার সাহেব, ওই ফকিন্নের মায়ের লগে আমি আর সংসার করতে চাইতেছি না। ওই ফকিন্নের মায়ের লগে আপনি যেমনি হোক আমার তালাকের ব্যবস্থা করেন। ওরা যদি আমি তালাক দিয়ে আমার খালাতো বোনের বিয়ে করি, আমি 2 লাখ টাকা যৌতুক পাবো। ওরে হারামি, এই 2 লাখ টাকার লোভে এরকম নিরীহ অসহায় মেয়েটার তুই তালাক দিবি? আচ্ছা ঠিক আছে, তালাকের ব্যবস্থা আমি করতেছি, কিন্তু ওই 2 লাখ টাকা থেকে 50,000 টাকা আমার দিতে হইব। মেম্বার সাহেব, 50,000 টাকা বেশি হয়ে যাইতেছে। আপনি যে 20,000 টাকা নগদ রাখেন আর ব্যাপারটা একদম দফারফা করে ফেলান। আচ্ছা ঠিক আছে, আমি দেখতেছি। আয়, চুপচাপ থাকবি। কাকা, আপনি আমাদের সবার মুরব্বী, বিচার কার্য শুরু করেন। সুমি, রাজা মিয়া, তোমরা আমাকে এইখানে কেন রাখছ এটা না খুইলা কও। সুমি, তোমার কোনো ভয় নাই, নির্ভয়ে বলো এই সবুজের সাথে তোমার কি ঝামেলা? মেম্বার সাহেব, সবুজরে আমি ভালোবাসা বিয়া করছিলাম। ও বিয়ার আগে কইছিল যে ও আমার কাছে কিচ্ছু চায় না, শুধু আমারে পাইলেই হইব। কিন্তু বিয়ার 1 বছর যাইতে না যাইতেই ও প্রতি রাতে আমারে অত্যাচার শুরু করে, মারধর করে আমারে। বলে যে আব্বার কাছ থেকে 1 লাখ টাকা আইনা দিতে। আপনারাই কোন, আমার আব্বা তো গরিব মানুষ, 1 লাখ টাকা কোত্থেকে দিব? আর আমার বাপের এত টাকা দেওয়ার সামর্থ্যও নাই। এর জন্য সবুজ আমারে তালাক দিতে চায়। আমি সবুজের সাথে সংসারটা করতে চাই মেম্বার সাহেব, আপনারা সবাই ওরে বুঝায় গণ না, ও যেন আমার সাথে সংসারটা করে। কিরে সবুজ, তোর এত বড় সাহস, যৌতুকের জন্য একটা অসহায় মেয়ের তালাক দিতে চাস? সমস্যা কি তোর, ক? আসসালামু আলাইকুম। মেম্বার সাহেব, ও যা কইতেছে সব মিছা কথা কইতেছে। যৌতুকের টাকার লাগে আমি ওরে তালাক দিতেছি না। সে আমার অগোচরে অডিও ভিডিও কলে এই মতে অনেক পোলাগুলোকে কথা কয়, এবং কয়েকটা পোলার লগে অবৈধ সম্পর্ক আছে। কি কম লজ্জার কথা, আমি তো ওরে কয়েকবার হাতে নাতে ধরছি। এখন আপনি কোন মেম্বার সাহেব, এরকম একটা চরিত্রহীন মায়ের লগে কি আমার সংসার করা উচিত? এর লাগে আমি ওরে তালাক দিমু, ওর লগে আমি আর সংসার করবো না। আল্লাহর দোহাই লাগি, এই ভরা মজলিসে আপনি এত বড় মিছা কথা কইেন না। আপনারা বিশ্বাস করেন, ও যা যা কইতাছে সবটা মিথ্যা কথা কইতেছে। মেম্বার সাহেব, আমার মাইয়া যা কইতাছে সব সত্য কথা কইতাছে মেম্বার সাহেব। আর এই সবুজ যা কইছে আপনাকে সামনে সব মিথ্যা কথা, সব বানায় কইছে মেম্বার সাহেব। আচ্ছা মেম্বার সাহেব, আপনারাই কোন, আমার মাইয়া কি এত বড় খারাপ কাজ করতে পারে? পারে না। আসলে হয়েছে কি জানেন, এই সবুজ তার খালাতো বোনের বিয়ে করতেছে 2 লাখ টাকা যৌতুক নিয়ে। তার জন্য এই সবুজ আপনাদের সামনে খারাপ কথা আপনাদের সামনে বানায় কইতাছে, আমার নাম মাইয়ের নামে বিচার দিতেছে। আমার মাইয়া এত খারাপ মানুষ না মেম্বার সাহেব, আমি তো চিনি আমার মাইয়া এত খারাপ না। চুপ করেন আপনি। আপনার মেয়ের চরিত্র কেমন সেটা খুব ভালো করেই জানি। এরকম একটা চরিত্রহীন মেয়ের সাথে একটা ভালো ছেলে কি সংসার করতে পারে? তাই এই বিচারের সিদ্ধান্ত হইতেছে সবুজ সুমিরে তালাক দিয়ে দিব। খবরদার, এরপরে আর কেউ কোনো কথা কইবে না। কত টাকা ঘুষ খায় রায় দিতেছেন মেম্বার সাহেব? কি বলতেছেন চেয়ারম্যান ম্যাডাম? আমি একজন সৎ নিষ্ঠাবান আদর্শবান মেম্বার, আমি ঘুষ খাবো কেন? আমি ঘুষ খাওয়া তো দূরের কথা, ঘুষের টাকা জীবনে দেখিই নেই। ও আচ্ছা, আপনি ঘুষ খান না। শান্ত, পকেট চেক করো। কি ব্যাপার, আপনি বলে ঘুষ খান না? এই টাকা আসলো কই থেকে? আমি একটু আগে ব্যাংকের থেকে টাকাগুলো তুলছি। খবরদার, মিথ্যা কথা বলবেন না। আপনি কোনো ব্যাংক থেকে টাকা তুলেন নাই। এই সবুজ আপনারে ঘুষ হিসেবে এই টাকাটা দিছে। ওই কত না কেন, তুই ঘুষ হিসেবে টাকা দিছস? জি ম্যাডাম, মেম্বার সাহেব আমি 20,000 টাকা দিছি। উনি কইছে যে বিচারের রায় আমার পক্ষে দিব। দেখছেন এলাকাবাসী, বশির মেম্বার ঘুষ খায়া একটা নিরীহ মাইয়ার সংসার ভাঙা দিতেছে। ম্যাডাম, এটা হইতেই পারে না। আমি ঘুষ খাই নাই। আমি শিওর যে এটা একটা বিরোধী দলের ষড়যন্ত্র। এই চুপ, আর একটা ফালতু কথা বলবেন না। সবুজ, তোরে আমি সাফ বলে দিতেছি, তুই তোর বউয়ের সাথে সুন্দর মতো সংসার করবি, ওরে যৌতুকের জন্য আর নির্যাতন করবি না। যদি আমি আর কোনো কিছু শুনছি তাহলে কিন্তু নারী নির্যাতনের মামলায় তোরে আমি জেলের ভাত খাওয়ামু। আরেকটা বিয়ার কথা জীবনে মাথায় আনবি না ম্যাডাম, এই যে আমি কানে ধরছি, আমি আর জীবনে কোনোদিন বিয়ের কথা মুখে আনবো না। সুমি,
তুমি আমার মাফ করে দাও, আমি তোমার লগে সংসার করবো, আর কোনোদিন আমি তোমার অত্যাচার করবো না, তোমার কাছে টাকা চাবো না। আব্বা, আপনি আমার মাফ করে দিন, তুমি চলো আমার লগে ঘরে চলো। আসো। সুমি, নাও টাকাটা রাখো, তোমরা সুখে শান্তিতে সংসার করো, যাও। আর আপনাদের গ্রামবাসীদের একটা কথা আমি সাফ সাফ বইলা দেই, কেউ যদি যৌতুকের জন্য নারী নির্যাতন করেন তাইলে আমি নিজে গিয়ে আপনাকে পুলিশে দিমু। কথাটা যেন মনে থাকে। সবাই বাড়িতে যান। আন বলেন বশির সাহেব, আপনার কি বিচার করুম? আমারে শুধু একা শাস্তি দিলে হবে না ম্যাডাম, এই কাকা বাদে সবার ভাগ আছে এই ঘুষের টাকায়। সেটা আপনি না বললেও আমি জানি। মরিয়ম, তুমিও? তোমারে তো আমি ভালো ভাবছিলাম। সমস্যা নাই, এমপি স্যারের সাথে আমি কথা বলতেছি। এমপি স্যার আইসা তোমাদের সবার বিচার করবে, তোমাদেরকে উচিত শিক্ষা দিবে। সি 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 সি, এটা আপনার বউ না আপনার শত্রু? কিভাবে জনগণের সামনে আপনার বেজ্জতি করে গেল? মনে রাখেন, এই বউ যদি চেয়ারম্যান থাকে তাহলে একদিন না একদিন আপনার জেলের ভাত খাইতে দেব। এখনই একটা সিদ্ধান্ত নেন, কি করবেন আপনি?